আমরা কোথায় যেতেছি? জার্মানি। মজার বিষয় হচ্ছে আজকে এখন আমরা যাচ্ছি জার্মানিতে। আমাদের ঘরের কিছু বাজার লাগবে, তো সাইকেলে চড়ে চলে যাচ্ছি নেদারল্যান্ড থেকে জার্মানিতে বাজার করার জন্য। এখন হচ্ছে জার্নি বাই বাইসাইকেল ইন জার্মানি। ফার্স্ট টাইম যাচ্ছি জার্মানিতে, তাও আবার বাজার করার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে না। নেদারল্যান্ড জার্মানি বাই বাইক, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আসলে আমরা যাচ্ছিলাম একটু গ্রোসারি শপিং করতে, যেহেতু ফার্স্ট টাইম আমরা নেদারল্যান্ড থেকে জার্মানিতে যাচ্ছি, সেজন্য ভাবলাম একটু স্মৃতি হিসেবে ভিডিও করে রেখে দিই। আর আমরা যেহেতু থ্রিল্যান্ড পয়েন্টে থাকি, নেদারল্যান্ডের একদম বর্ডার এরিয়াতে, তো এখন আমাদের জন্য জার্মানি বেলজিয়াম যাওয়া অনেক ইজি। সো এই কারণে তো আমার তো যেহেতু প্রকৃতি অনেক ভালো লাগে, সবুজ পাহাড়, মানে সব কিছু মিলে আমি খুবই এনজয় করি। সো আমি খুবই এনজয় করছিলাম পরিবেশটা। এখানে ফলের ভিডিও করলে সুন্দর হবে। এই হরিণটা সিংটা দেখো। হ্যাঁ, তুমি যাও, যেতে থাকো, এবার যাও। এই হরিণ, কি সুন্দর। আমাদের দেখলাম ঘরে কিছু বাজার লাগবে, লাইক ফ্রেশ মিট এবং অন্যান্য কিছু। সো আমরা হালাল মিট শপ সার্চ করছিলাম, এর মধ্যেই গুগলে দেখলাম যে জার্মানির যেই শপটা আছে সেটা আমাদের বাসা থেকে একদম কাছে। যদিও আমাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে গেলে 5 থেকে 7 মিনিট লাগতো, কিন্তু ভাবলাম যে না, সাইকেল দিয়ে যাই। সাইকেলে 20-25 মিনিটের মতন রাইড ছিল। যেহেতু সাইকেলে করে গেলে পরিবেশটা এনজয় করা যায় এবং কোথায় কী আছে খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখা যায়, গাড়ি দিয়ে যেটা হয় না। সো আমরা প্রিফার করি এজন্য সাইকেল দিয়ে এক্সপ্লোর করার জন্য। তো আমি তো খুব মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত কম সময়ের মধ্যে রাস্তায় কোনো চিহ্ন নাই, মানে এক দেশের বর্ডার, 2 দেশের বর্ডার, মানে একই রাস্তা, মাঝখানে জাস্ট একটু লেখা ছিল একটা সাইনবোর্ড ছোট্ট, যে জার্মানিতে আমরা ঢুকে গেছি। সো এই তো চলে আসছি গ্রোসারি শপে। সো এটা একটা হালাল মিট শপ, লাইক টার্কিশ শপ আর কি। তো এখানে সব কিছুই ছিল, আমাদের ওখানে যা পাওয়া যায় সবই এখানেও আছে। দামও মোটামুটি একই রকম, যেহেতু অ্যারাবিয়ান শপগুলা অন্যান্য সুপার মার্কেট থেকে প্রাইসগুলো একটু বেশি হয় সব কিছু। তো আমরা দেখা যায় এখান থেকে শাক সবজি খুবই কম কেনা হয়, কিন্তু আমার বাসায় মরিচ ছিল না, কাঁচামরিচ। সো কাঁচামরিচটা আসলে দেশি জিনিসগুলো তো আর এখানে আমরা পাবো না, যেহেতু একদম বর্ডার এরিয়াতে। আমস্টারডামে অনেক অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখানে তো একটু কমই পাওয়া যায়। তারপর এই আমরা মরিচ দেখছিলাম, কয়েক রকমের মরিচ আছে, ওখান থেকে একটা মরিচ নিয়ে নিলাম। আর এই তো তারপর আমরা মাংস কেনা হয়েছে। তো কেনার পরে আরেকটা শপ পেয়ে গেলাম, ওইটাও হালাল শপ ছিল। তো ওখানেই মন গিয়ে দেখলো মাংসের প্রাইসগুলো কেমন, যেহেতু আমাদের আজকের উদ্দেশ্য ছিল জার্মানিতে। সবাই বলে যে জার্মানিতে নাকি প্রাইস একটু কম, নেদারল্যান্ড থেকে সবাই নাকি জার্মানিতে গিয়ে বাজার করে। তো ওই জিনিসটা এক্সপ্লোর করার জন্যই আমি মূলত আজকে আমাদের এই যাত্রা। তো দেখলাম যে না, সব কিছুই একই রকম, আহামরি বেশ কম নাই, বাট কয়েকটা জিনিসে দেখা গেছে 10-5 সেন্ট হয়তো এদিক সেদিক হয়েছে। আর আমি যেহেতু কম বাজার করি, ইমন যেহেতু সবসময় বাজার করে আমাদের বাসার সব জিনিসের দাম, সেজন্য ওর আইডিয়া ভালো। তো ওখান থেকে আমরা অ্যাকশনেও গেলাম, অ্যাকশন থেকে তারপর চলে গেলাম ওখানকার একটা লোকাল সুপার শপ নেটোতে। তো ওটাতে গিয়ে দেখলাম যে সব কিছুই মানে নেদারল্যান্ডের প্রাইসের মতোই, ওরকম ডিফারেন্স কিছু নাই। তো আমরা আমাদের যেহেতু আজকে উদ্দেশ্যই ছিল গ্রোসারি
করা। তো আমরা ঘুরে ঘুরে শুধু এগুলোই দেখছিলাম কোনটার কি প্রাইস। তো আর যেহেতু সাইকেলে করে এসেছি, ব্যাগও ওরকম ক্যারি করা একটু টাফ হয়ে যাবে, সেজন্য আমরা অনেক কিছু কিনিনি। আর এটা যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে, তো ভাবলাম যে সব সময় তো আসাই হবে এখানে, যে কারণে আমরা খুব বেশি জিনিসপত্র কেনাকাটা করিনি। আসলে আজকের এই ভিডিও করার উদ্দেশ্যটা ছিল যে যাচাই করা সত্যিই কি তাই নাকি যে জার্মানিতে নেদারল্যান্ডের চেয়ে অনেক সস্তা সব কিছু পাওয়া যায়। তো যদিও আরও বেশি এক্সপ্লোর করলে আরও বেশি বুঝতে পারবো, এখনও তো মাত্র আমরা একটা না দুইটা সব ঘুরেছি, সো আস্তে ধীরে ঘুরবো। এই পারে ব্রিজের এই পারে হচ্ছে জার্মানি, আর এই যে ব্রিজ কি সুন্দর, আর ব্রিজের ওই পারে হচ্ছে নেদারল্যান্ড। এই যে নেদারল্যান্ডের সাইনবোর্ড দেখা যাচ্ছে। মজা না? মানে এই ব্রিজটাতে আসা মানে তোমার নেদারল্যান্ড শেষ, জার্মানি শুরু। ব্রিজটা অনেক সুন্দর, তাই না? ছোট্ট একটা লেক দুইটা দেশকে মানে ডিভাইড করলো। ডান পাশে নেদারল্যান্ড, বাম পাশে জার্মানি। এই তো প্রকৃতি দেখতে দেখতে আসলে বাসার দিকে চলে যাচ্ছিলাম। সো নেদারল্যান্ড আসলে অন্যরকম, মানে একটা গ্রামীণ ভাইব পাওয়া যায়। আমি জানি না কেন আমার কাছে এরকম মনে হয়, অসম্ভব সুন্দর একটা দেশ। আমি তো বিস্মিত হই অনেক কিছু দেখে, আসলে এত সুন্দর পরিপাটি। এগুলো যদিও গ্রাম সাইড, কিন্তু আসলে দেখে বোঝার কোনো ওয়েই নাই। তো আমরা একটা জায়গায় স্টপ করেছিলাম, এটা হচ্ছে একটা জু, বাট এটার একটা ওয়াচ টাওয়ারে ইমন উপরে উঠেছে, আমি নিচে দাঁড়িয়েছিলাম। ওয়াচ টাওয়ার থেকে সে পুরোটা দেখার চেষ্টা করলো, বাট জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না তার মতে। তো তারপরেই তো সে কিছুক্ষণ এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে নিজের ভিডিও করে তারপর নিচে নামলো। আমি না উঠি নাই, কারণ অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হতো, সেই কারণে আমি আর উঠি নাই। তারপরে দেখলাম এখানে একটা আপেল গাছ, অনেকগুলো আপেল ধরে আছে, কিন্তু একটা মানুষও আপেলগুলো ধরে না, নেয় না। মানে কি যে সুন্দর অদ্ভুত দৃশ্য, তাই না? গাছের ফল গাছেই থাকে, ফলের সিজন শেষ হয়ে গেলে হয়তো পড়ে যায়, বাট কেউই ধরে না। তো এই তো, সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হয়তো আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।